এটা যখন সকলের সামনে আসবে তখন অনুভবের মা তো বটেই, ওর বাবা জ্যাঠা জেঠি সবাই কেউ বরদাস্ত করতে পারবে না, কেউ না। না না না, আমি কিছুতেই মানবো না, আমি এসব কিছুতেই মানবো না টিচার দিদি। তুমি দেখো, আমি আজই গিয়ে তাকে নিয়ে আসবো। আস্তে 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 কথা বলো, তুমি তো বললে তুমি দোকানে আছো, এত চিৎকার করে কথা বলছো সবাই তো শুনে নেবে। দেখো সুদেব, এত মাথা গরম করো না, এত মাথা গরম করে যে কাজ করে না সে কাজ কিন্তু ঠিক হয় না। তুমি তাড়াহুড়ো করে তুমি যদি কিছু করো তা হিতে বিপরীত হবে। তুমি রাগ করে এখন যদি মনে হয় তুমি এক্ষুনি এসে রাজুকে নিয়ে চলে যাবে, তা ঠিক হবে না সুদেব। রাজু যদি পেকে বসে না তাতে হিতে বিপরীত হবে। আর তাছাড়াও এই বাড়িতে অনেকেই লাজুকে পছন্দ করে। তুমি যদি হঠাৎ করে এখানে চলে আসো, রাজুকে নিয়ে যেতে চাও না, ওরা ভাববে তুমি হিংসে করে ওকে নিয়ে চলে যাচ্ছ। তবে আমি কি করবো টিচার দিদি, তুমি আমাকে বলো? আমি বসে থাকবো? আমার বউ উচ্চনে যাচ্ছে, সে আমি বসে বসে দেখবো? শোনো টিচার দিদি, বদ হচ্ছে তোমার বরটা। আমার লাজু তো সাদাসিধে মেয়ে ছিল, তাকে এমন বিপদে সে নিয়ে গেছে, তাকে আমি ছাড়বো না। থামো তুমি, তাই বুদ্ধি নিয়ে এক ফোঁটা উনি আসবেন আবার অনুভবকে সামলাতে। শোনো শোনো, তুমি এখন একদমই আসবে না। তুমি কখন আসবে, কি করবে সব আমি তোমাকে বলে দেবো। আর হ্যাঁ, কেউ যেন জানতে না পারে তোমার আর আমার মধ্যে এই বিষয় নিয়ে কথা হয়েছে। আরে বাবা, এখন যাবো না তো কখন যাবো? বউ মান ইজ্জত করলে তখন যাবো। বাবা আমি বলছি তো, আমি তোমার বউ, আমার বর, সবাইকে চোখে চোখে রাখবো। তুমি কবে আসবে, তুমি কি বলবে, সব আমি তোমাকে বলে দেবো। দেখো, আমিও অনুভবকে নিয়েই সংসার করব, তুমি লাজুকে নিয়েই থাকবে। এসে হঠাৎ করে ঝগড়াঝাটি করলে কি হবে বলো তো? ভেবে চিনতে তৈরি হয়ে কি বলবে কি বলবে না সবকিছু ঠিক করে তারপর আসতে হবে, বুঝেছো? সে নয় আমি তোমাকে বলে দেবো এক্স্যাক্টলি কি ভাবে কি বললে তোমার কাজটা হয়ে যাবে। কিন্তু তার আগে তোমায় আমাকে একটা কথা দিতে হবে। কি কথা? তুমি কথা দাও সুদেব, তুমি যে আমার কথা মতন কাজ করছো এটা কেউ জানতে পারবে না। দেখো, কেউ যদি জানে যে আমি তোমাকে শিখিয়ে পড়িয়ে দিয়েছি এসব, আমি তোমাকে এই কথাগুলো বলেছি, তাহলে আমার শ্বশুরবাড়িতে একটা বিচ্ছিরি অশান্তি হবে। কিছুই না, কি বলো তো, আমি তোমাদের বাড়িতে অতগুলো দিন ছিলাম বলে আমার তোমাদের প্রতি একটা কর্তব্য আছে, সেটা তো আর এই বাড়ির কেউ বুঝবে না বলো। আর তারপর অনুভব, ও যদি জানতে পারে যে আমি তোমার কাছে সমস্ত কিছু ফাঁস করে দিয়েছি, তাহলে তোমার সংসারটাই ভেঙে যাবে। জানবে না, কেউ কিচ্ছুটি জানবে না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আর কাকেই বা কি জানাবো? লাজু কলকাতায় পড়তে গেছে, যে তবে থেকেই তো সবাই আমাকে গাল পাচ্ছে। ছাড়ো ওসব কথা, তুমি তো ভালো মানুষ তাই ওকে পড়তে পাঠিয়েছিলে, তুমি তো আর জানতে না এসব করতে হবে। যাকে তুমি লাজু নামে দিব্যি করো তো। আমি যে তোমার সাথে এই বিষয় নিয়ে কথা বলেছি তুমি কাউকে বলবে না। বেশ টিচার দিদি, তুমি যে আমাকে বুদ্ধি দিচ্ছ সে কথা কেউ জানবে না। অনেক অনেক ধন্যবাদ সুদেব। আচ্ছা, লাজুর সামনে তো পরীক্ষা আছে। জানি জানি, তার আগে যে 10 দিনের ছুটি আছে সেও জানি। তুমি জানো? হ্যাঁ হ্যাঁ, লাজুই বলেছে আমাকে কথায় কথায়। তা আমি যখন ওকে বললুম যে ভালোই হলো, তুই কেন 10টা দিন এখানে থাকবি, তখন হুট করেও বললো যে কিসব স্পেশাল ক্লাস আছে, যাতায়াত করবে। এই চালাকিটাই তো করছে লাজু। স্পেশাল ক্লাসের নাম করে তোমার বাড়িতেও একদিনও যাবে কিনা আমার সন্দেহ। তবে তোমাকে এই সময়টাই কাজে লাগাতে হবে। লাজুকে তোমাকে তোমার কাছে নিয়ে যেতেই হবে। আমি তোমাকে বলে দেবো লাজুর ছুটি কবে থেকে পড়ছে, তুমি সোজা ওকে নিতে চলে আসবে বাড়ি থেকে। আমি শিওর অনুভব লাজুকে
যেতে দিতে চাইবে না। ঠিক সেই সময় তোমাকে সকলের সামনে এটা বুঝিয়ে দিতে হবে অনুভব কিভাবে অন্যের বইয়ের ওপর জোর খাটাচ্ছে। তোমাদের বাড়ি গিয়ে বোঝাবো, কি বলবো? কি বলবে আমি তোমাকে সব বলে দেবো। আমি যা বলবো তার বাইরে নিজের বুদ্ধি বেশি খাটাবে না, মাথায় ঢুকেছে? আর সবার সামনে এমনটি করলে কি হবে? কি আর হবে, সকলের সামনে সবটা ক্লিয়ার হবে, সবটা পরিষ্কার হবে। সবাই বুঝতে পারবে যে লাজুর ওপর অনুভব কিভাবে জোর খাটাচ্ছে। সকলেই বুঝতে পারবে ওর প্রতি অনুভবের কিছু আছে। আর শোনো, এটা যখন সকলের সামনে আসবে তখন অনুভবের মা তো বটেই, ওর বাবা জ্যাঠা জেঠি সবাই কেউ বরদাস্ত করতে পারবে না, কেউ না। লাজুর এবারে পাট উঠবে আরো তোমার কাছে ফিরে যাবে, তাহলে সব দিকে শান্তি হবে, বুঝলে? তুমি লাজুকে নিয়ে সংসার করবে। তো ছেলে মানুষ তাই এত কিছু না বুঝেই অনুভবের চাপে পড়ে যাচ্ছে। তুমি যদি ওকে অনুভবের কাছ থেকে সরিয়ে নাও তাহলে সব ঠিক হয়ে যাবে। সুদেব, শুনতে পাচ্ছ? হুম। কি আমার কথা কি মাথায় ঢুকলো? দেখো সুদেব, তুমি যদি আগ বাড়িয়ে নিজে নিজে কিছু করতে যাও তাতে কিন্তু কাজের কাজ কিছুই হবে না, এটা প্লিজ মাথায় রেখো। তার থেকে বরং তুমি আমার কথা মতন চলো, তাতে তোমার ভালোই হবে, বুঝলে? ঠিক আছে সুদেব, এখন তাহলে রাখছি। জানি বাবা, ইডিয়েটটা আবার ওভার এক্সাইটেড হয়ে সব কিছু গোলমাল না করে দেয়। না না, আমাকে এখন অনেক খাটতে হবে, অনেক পরিশ্রম করতে হবে একে শেখাতে পড়াতে। এমনভাবে ব্রেন ওয়াশ করতে হবে যাতে লাচু চিরকালের জন্য এই বাড়ি থেকে চলে যায়, চিরকালের জন্য। বলো, কি রে, সকাল থেকে তোর কোনো ফোন নেই? বাড়ির কাজকর্ম করছিলে নাকি? ও বাড়ির লোকজনের মন ফিরল? সবার মতিগতি কেমন ঠেকছে? মতিগতি আর কি বলবো মা, আমার ওপর প্রসন্ন হওয়ার মতন ঘটনাও তো কিছু ঘটেনি। যা তোমরা দেখে গেছিলে সেরকমই মেজাজে রয়েছে। আর কাজকর্ম এবার কি করবো, অনুভবের মা যেরকম ডেঞ্জারাস জিনিস